এটাই হতে যাচ্ছে ক্যারিয়ারের শেষ ইউরো চ্যাম্পিয়নশিপ, এমন ঘোষণা আগে থেকেই দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই হিসেবে শূন্য হাতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন পর্তুগিজ মহাতারকা। গতকাল জার্মানির হামবুর্গে ফ্রান্সের বিপক্ষে নির্ধারিত অতিরিক্ত সময় গোলশূন্য ড্র হলে ম্যাচ করায় টাই ব্রেকারে। সেখানে পর্তুগালকে 5-3 ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠে ফ্রান্স। অন্যদিকে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে শেষ 8 থেকেই বিদায় নিশ্চিত হয় পর্তুগালের। অবশ্য ফ্রান্সের জন্য গতকালের ম্যাচটা ছিল প্রতিশোধের। এর আগে 2016 ইউরোর ফাইনালে পর্তুগালের কাছে হেরেই শিরোপা হাতছাড়া করেছিল ফরাসিরা। গতকাল রোনালদোদের শেষ 8 বিদায় নিশ্চিত করে এক অর্থে মধুর প্রতিশোধ না হলো দিদিয়ের দেশের শিষ্যদের। এবার যে এমবাপ্পেরা গোল করতে পেরেছেন এমন নয়, বরং পুরো টুর্নামেন্ট জুড়ে যেভাবে এগিয়েছে দেশের দল, গতকালও সেটারই পুনরাবৃত্তি হয়েছে। এখনো পর্যন্ত কোনো ওপেন প্লে গোল ছাড়াই টুর্নামেন্টের শেষ 4-এ উঠল ফ্রান্স। এদিকে শেষ ইউরোকে রাঙাতে পারলেন না রোনালদো। রাঙানো তো দূরের কথা, এবার পুরো টুর্নামেন্টে 5 ম্যাচে 23 শট নিয়েও কোনো গোল করতে পারেননি পর্তুগিজ কিংবদন্তি। এমনকি প্রতি 90 মিনিটে গড়ে বলে টাচ করেছেন মোটেই 29 বার। এমন পরিসংখ্যান আসলে রোনালদোর নামের সঙ্গে যায় না।